মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বলে কি আমি একবার দাদাভাইকে ফোন করবো? হ্যাঁ তাই কর। ওকে ফোন করে কি হবে? ও কোথায় খুঁজবে ময়নাকে? আর একটা কথা, হ্যাঁ তোমরা আমাকে বকতে পারো, কিন্তু আমার মন বলছে ময়না রোদ্দুরকে খুঁজতে যায়নি, ওনা পালিয়েছে। ওর তো পালানোর অভ্যেস আছে ছোট, ও তো বাংলাদেশ থেকে পালিয়েই এখানে এসেছে, তাই আবার হয়তো। আমি 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 বাড়ি যাই। আমি রোদ্দুর, না 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 না, নো ওয়ে রোদ্দুর, আমি তোমাকে কিছুতেই এখন বাড়ি যেতে দেবো না। তোমার এই অবস্থায় গাড়ি চালানো একদম ঠিক হবে না। তুমি একটু রেস্ট নাও, ওপরে একটা ঘর আছে, চলো ওখানে একটু রেস্ট নিলে তুমি ঠিক হয়ে যাবে। কি হয়েছে গুঞ্জন? দেখ না, ওর ভীষণ শরীর খারাপ করছে। ও আমি বলছিলাম তোর আমাকে একটু হেল্প কর না রে, ওকে উপরে নিয়ে যেতে প্লিজ। না না, আমি 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 তো আসি, আমি তো আশেপাশে বসবো, একটু বসলে আমি ঠিক হয়ে যাবো। আমি একটু বসবো। যা, ডাক্তারবাবু তো নিজেই অসুস্থ হয়ে গেল, এবার ট্রিটমেন্ট কে করবে? ডাক্তারবাবু, ও ডাক্তারবাবু, 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 ও ডাক্তারবাবু, ডাক্তারবাবু, ময়না, ডাক্তারবাবু, ময়না, ময়না ডাকছে আমাকে। ময়না, তুমি ডাকছো? ও ডাক্তারবাবু। আচ্ছা আপনি তো কইলেন হাইটটা গেলে আধ ঘন্টা লাগবো, তো মোটর বাইকে এতক্ষণ লাগতেছে কেন? আরে বাইকে যেতে যতক্ষণ টাইম লাগার দরকার ততটুকু তো টাইম তো লাগবেই। আমি তো আগেও গেছি ওখানে একবার 4 চাকায়, তখন তো এতক্ষণ সময় লাগে নাই। আপনি কি এই রাস্তা দিয়ে গেছিলেন? না তা তো ঠিক জানি না। আচ্ছা আপনি তাড়াতাড়ি চালান না, আপনি চালান তো। ইস, কলকাতার কিচ্ছু চেনে না জানে না, এমনি কার পাল্লায় পড়লো কে জানে রে ছোট। না 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 বৌদি, আমি কিন্তু তখন থেকে তোমাকে বলেই যাচ্ছিলুম যে তোমার ওকে ওইভাবে কথাটা বলা একদম ঠিক হয়নি। তোমরা কি এটা নিয়ে এখন আদালত বসাবে নাকি বলো তো? গোলু অমন করে বলো না, আমরাও তো দুজন এবারে লোক নাকি, আমাদের তো টেনশন হয়। বলে দাও, তোমাদের যে কত টেনশন হয় না সে আমার খুব ভালো করে জানা আছে। চুপ করো। না, এই নিয়ে ঝামেলা হোক আমি চাই না। না না, কিন্তু তাই বলে তো হাত গুটিয়ে বসে থাকা যায় না। এই তোর সঙ্গে তো পুলিশের চেনাশোনা আছে, দেখ না। হয়ে গেল রে, এবার থানা পুলিশ হবে। কি হবে, আমরা চুপচাপ বসে থাকবো? না না চুপচাপ কেন বসে থাকবেন, কিন্তু বিহানরা তো গেছে। তার মানে কি? তার মানে আমাদের কোনো দায়িত্ব নেই, দায়িত্ব সারা গেল ব্যাস। গোলু সে কথা তো হচ্ছে না। তাহলে কি কথা হচ্ছে তুমি বলো? হচ্ছে এটাই যে ওরা গেছে, ওদেরকে আগে আসতে দাও, হয়তো ময়নার সাথে ওদের রাস্তা দেখা হয়ে গেছে। কি আশ্চর্য, মানে না মা, আরে কি সব পেলাম, কোথাও পেলাম না। হ্যাঁ সে কি রে? মানে এর মধ্যে কোথায় যেতে পারে? আশপাশে ভালো করে খুঁজেছিস তো? খুঁজেছি, হ্যাঁ আমার রিক্সা স্ট্যান্ডে কেউ জিজ্ঞেস করেছি, কেউ বলতে পারলো না। তোমার ওকে ওইভাবে বলাটা উচিত হয়নি রঞ্জা। ঠিক বলেছেন দাদা ভাই, কতবার করে বললাম দিদিভাইকে এত কথা শুনিও না, চুপ করো। এটা যদি শুনতে না গো দিদিভাই, তাহলে আজকে আর হাজার হোক পরের বাড়ির মেয়ে। এই তো ও এ বাড়ির বউ। এই শোনো, ও যদি পরের বাড়ির মেয়ে হয় না, তোমার জায়গাটা কিন্তু সেখানেই দাঁড়ায়, মনে রেখো। সেই জন্যই তো ও এবাড়ির বউ বলেই না আমাদের এত চিন্তা হচ্ছে। একটা বাড়ির বউ রাত্রিবেলা কেমন ছুটে বেরিয়ে গেল, একটা ভালো মন্দ কিছু হয়ে গেলে তখন কি আমাদের এই বাড়ির সম্মানটা থাকবে? চুপ করো না, খালি বকেই যাচ্ছ। ঘরে যাও তো ঘরে যাও, তখন থেকে খালি উল্টো পাল্টা বকেই যাচ্ছে। সত্যি মা, তোমরা চুপ করো না। তোমাদের এই আলোচনা করে কি কোনো লাভের লাভ হবে? জেঠুমনি কি করি বলো তো? আমাকে জিজ্ঞেস করিস না রে, আমার মাথা কাজ করছে না। যা জিজ্ঞেস করো তোর জেঠিমনিকে জিজ্ঞেস কর। আচ্ছা আমি
আমি কি করে জানবো বলো তো? আমি কি জানি ও কোথায় গেছে? এটুকু তো বুঝতে পারছো, ও রোদ্দুরকে খুঁজতে যাবে, কারণ তুমি ওকে তেমনটাই বলেছো। তাহলে কি আমি একবার দাদাভাইকে ফোন করবো? দাঁড়াও। হ্যাঁ তাই কর। ওকে ফোন করে কি হবে? ও কোথায় খুঁজবে ময়নাকে? আর একটা কথা, হ্যাঁ তোমরা আমাকে বকতে পারো, কিন্তু আমার মন বলছে ময়না রোদ্দুরকে খুঁজতে যায়নি, ওনা পালিয়েছে। ওর তো পালানোর অভ্যেস আছে ছোট, ও তো বাংলাদেশ থেকে পালিয়েই এখানে এসেছে, তাই আবার হয়তো জেঠিমণি, কি তোমার জেঠিমণি? আমি কি করবো বলতো বিহান? আচ্ছা আমি নয় দুটো কথা বলেছি ওকে, তাই বলে ও বাড়ি থেকে চলে যাবে এইভাবে? তোমাদের আমি কি ভাষায় বলবো, আমি না কি বলবো কিছুই বুঝতে পারি না, জানো তো? জেঠিমণি তুমি ছাড়ো না, তুমি চুপ করে দাও। দেখো মাদের সব কথা শুনে আমার লাভ আছে, তুমি বলো, ছেড়ে দাও। কে তুমি? কি আশ্চর্য, ময়নার কাছে তো ফোনও নেই যে ফোন করবো। কোথায় যে গেল মেয়েটা? বড় বৌদি এতটা ভেবো না, আমরা আরেকটু অপেক্ষা করে দেখি, তারপরে না হয় আমি থানায় ফোন করছি। এই জায়গাটা? হ্যাঁ। আপনি আমার ঠিক জায়গায় আনছেন তো? না মানে আমি আগেও তো একবার এই জায়গায় আইছি, কিন্তু এখন আমি চিনতে পারতেছি না তো। আপনি তো আস্তে আস্তেই আমাকে বললেন যে আপনি এই জায়গাটা একবার এসেছেন। হ্যাঁ, সেই দিনই তো বিয়ে ছিল। ও অহন বুঝছি, এর লাগাই হয়তো অচেনা লাগতেছে জায়গাটা। আসলে আলো আলো সাজানো ছিল তো, তাই হয়তো। আসুন আমার সঙ্গে। শোনেন না, আপনারা যাইতে হইব না। আসুন আপনার ঠিকানাটা খুঁজে দিই। ঠিক জায়গায় আনলো তো? দেখুন এই বাড়িটা। হ্যাঁ, এই বাসাটাই তো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।